সর্বদা মাথা নিচু করিয়া চলিবে, কখনো পুরুষের সাথে উচ্চবাচ্য করিবে না। কোন কন্যা সন্তান জন্মদান নারীর দোষ বলিয়া বিবেচিত হইবে। নারীকে সর্বদাই সতীত্বের পরীক্ষা দিতে হইবে, যা পুরুষের জন্য প্রয়োজন নাই। কেন 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 আমি মানি না এই শাস্ত্রাচার? আমি কি স্রষ্টার সৃষ্টি নই? আমি কি মানব জাতির মাতা নই? আমি চন্দ্রাবতী, আমি কবি। আমি প্রশ্ন করব, কেন সীতার অগ্নি পরীক্ষার প্রয়োজন হয়, কেন রামের হয় না? আজ থেকে আমি লিখব নতুন রামায়ণ। আমাদের শুধু মোমবাতি হাতে নীরব থাকার দায়। চিৎকার করবে দেখি কত দূর বলা যায়। আমাদের শুধু ধ্বজা ভাঙা রথে এগিয়ে চলার দায়। চিৎকার করবে দেখি কত দূর বলা যায়। জন্মের পরে ভয়, সকালে বিকালে শরীর আঁকতে লুকিয়ে বাঁচতে হয়। জন্মের আগে মৃত্যু দিয়েছি, জন্মের পরে ভয়, সকালে বিকালে শরীর আঁকতে লুকিয়ে বাঁচতে হয়। যদি ভুলচুক হয় কোনোভাবে অসাবধানের বসে, 2 বছরেই ধর্ষিতা তুই, তোরে কিন্তু দোষে। চিৎকার করবে আমাদের শুধু মোমবাতি হাতে নীরব থাকার দায়। চিৎকার করবে বলা যায়। আমাদের শুধু ধ্বজা ভাঙা রথে এগিয়ে চলার দায়। সম্ভব হলে সূর্যের আলো মাখিস না চোখে মুখে, না হলেও খুব চুপি চুপি মাখ পাছে দেখে ফেলে লোকে। সম্ভব হলে সূর্যের আলো মাখিস না চোখে মুখে, না হলেও খুব চুপি চুপি মাখ পাছে দেখে ফেলে লোকে। চিৎকার করবে